দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের নিয়মিত আয়োজন মাইগ্রেশন টক অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন, রেজিস্টার্ড ইমিগ্রেশন এজেন্ট, মিল্টন মাইগ্রেশনেরও যিনি ম্যানেজিং ডিরেক্টর, যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্মারক। আমরা আজকে আলোচনা করতে চাইছি অস্ট্রেলিয়ার যে ওয়ার্ক ভিসা রয়েছে, সেই ওয়ার্ক ভিসাতে অনেকেই যেতে চান বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের অনেকেরই সেই যোগ্যতাও রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে নানান ধরনের প্রতারণা হয়। তার মধ্যে আমি আমি পড়াশোনা করে দেখলাম অন্তত ১০ ধরনের প্রতারণা হয়ে থাকে। যেমন ভুয়া চাকরির অফার দেওয়ার প্রতারণা করা হয়, এবং স্পন্সরশিপ হিসেবেও প্রতারণা করা হয়, ভিসা অনুমোদন করা হবে নিশ্চিতভাবে গ্যারান্টি দেয়া হয়। এই নিয়েও প্রতারণা চলে, ভুয়া স্কিলড অ্যাসেসমেন্ট হয়, নানান ধরনের প্রতারণা হয়ে থাকে সাধারণত। আমি নিজে আর কোনো কিছু বলতে চাচ্ছি না। আপনি একজন রেজিস্টার্ড ইমিগ্রেশন এজেন্ট, আপনার কাছেই জানতে চাই কত ধরনের প্রতারণা এই সময়ে হচ্ছে বাংলাদেশিদের নিয়ে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে। এটি আপনার কাছে জানতে চাই, কোন ধরনের প্রতারণা আপনি বেশি ফেস করছেন? ধন্যবাদ স্মারক। আজকে আমার কাছে একটি প্রতারণার নিউজ এসেছে। বাংলাদেশ থেকে আমার এক আত্মীয় একটি ভিসার কপি পাঠিয়েছে এবং বলেছে যে এটা চেক করার জন্য। তো সেই ভিসার কপির মধ্যে কিন্তু ভিসা গ্রান্ট নাম্বারটা নাই, ১২ ডিজিটের যে নাম্বার থাকে সেই নাম্বারটা তারা মুছে দিয়েছে। এটা দিয়ে চেক করা যায় যে এটা হলো ভিসা এনটাইটেলমেন্ট ভেরিফিকেশন যে সিস্টেম আছে ডিপার্টমেন্টে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের, সেটা ভেরিফাই করার জন্য সেই নাম্বারটা লাগে, সেই নাম্বারটা তারা ডিলিট করে দিয়েছে। এটা একটা প্রতারণা। আরেকটা হলো যে দেখলাম যে তারা ভিসা লেভেল দিয়েছে। অস্ট্রেলিয়াতে কিন্তু কোনো ভিসা লেভেল নাই। সো এই ভিসা লেভেলে আবার দেওয়া আছে 482 ভিসা, মানে ওয়ার্ক ভিসা। আবার লেখা আছে যে ইচ এন্ট্রি 3 মান্থস, লাইক ভিজিটর ভিসা যেরকম লেখা থাকে সেটা ওখানে লেখা, মানে সবকিছু যে কপি পেস্ট করা মনে হচ্ছে ওই যে ভিসা লেভেলটা। এটা সাধারণ মানুষ তো বুঝতে পারবে না, এটা হলো প্রতারণার একটা মানে সাক্ষী বা এটা প্রমাণ। তারপরে কাল ভাই, একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে যে বললেন যে ভিসাটার একটা লেভেল দেয়া হয়েছে। সাধারণত আমরা যারা অস্ট্রেলিয়ায় যাই, তারা দেখি যে অস্ট্রেলিয়ায় কিন্তু কোন রকম পাসপোর্টের মধ্যে কোনো লেভেলিং ভিসা বলে কোনো কিছু থাকে না। না, এটা তাহলে অনেক এই ভিসাটা আসলে কি? এটা অনেক আগে থেকে উঠে গেছে যে ভিসা লেভেল। এটা ওই সাধারণ মানুষকে, বাংলাদেশের যারা গরিব বা গ্রামের মানুষ, তাদেরকে বোঝানোর জন্য, কারণ মিডল ইস্টের ভিসাতে লেভেল থাকে, তো সেটা অনুসারে তারা ফলো করে, এটা করে আর কি, যাতে বিশ্বাসযোগ্য করার জন্য। ভিসা তারা ওই ভিসা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ভিসা গ্রান্ট লেটার সেটা দেয়। তারপরে ওই যে কোম্পানির যে এমপ্লয়িং কোম্পানি যেটা, সেটা থেকে একটা কাগজ সংগ্রহ করে সেটা দেয়। তারপরে ভিসা লেভেল দেয়। এরকম 4টা কাগজ আমি দেখলাম, সেগুলা তারা সবগুলাই ফেক। এবং এই যেটা ভিসা গ্রান্ট নাম্বার যেটা চেক করার জন্য সেটাও নাই। এবং তারা 6 লাখ টাকা নিয়েছে আগে, মানে তাদেরকে জানানো হয়েছে যে ভিসা হওয়ার পরে দিতে হবে বাকি 6 লাখ। এই 12 লাখ টাকা চুক্তি ছিল, তো 6 লাখ তারা অলরেডি দিয়ে দিছে। সেই দেওয়ার পরে এরপরে আমাদের সাথে যোগাযোগ করেছে। ম্যাক্সিমাম টাইমে ওই দালালরা যেটা করে, কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, খুব তাড়াহুড়ার মধ্যে রাখে, অথবা ফিশি ডজি অ্যাক্টিভিটি যেভাবে করে গোপনে, তাদেরকে সেইভাবে তারা মোটিভেট করে যাতে কারোর সাথে সেটা শেয়ার না করে। শেয়ার করলে তো তাদের সিক্রেটটা ফাঁস হয়ে যাবে। এটা একটা। আরেকটা, এটা হলো 12 লাখ টাকা, সেটা হলো 482 ভিসা জালিয়াতি আমার কাছে আসছে। আরেক কিছুদিন আগে আরেকটা আসছিল 186 ভিসা, যেটা পার্মানেন্ট স্পন্সরশিপ ভিসা, মানে পিআর ভিসা। সেটার জন্য জনৈক ব্যক্তি বাংলাদেশের কোন একটা জেলার, সে 22 লাখ টাকা দিয়েছে। সেই 22 লাখ টাকা দেওয়ার পরে তাকে ওই ভিসা দিয়েছে। ভিসার একটা লিঙ্ক তারা দিয়েছে, ওই লিঙ্কে গেলে তখন ভিসাটা চেক করা যায়। অনেক সময় যে আইটি বা টেকনিক্যাল নলেজের মাধ্যমে একটা লিঙ্ক তারা ক্রিয়েট করে আইটি এক্সপার্ট দিয়ে। সেই লিঙ্কটা ইমিগ্রেশনের লিঙ্কের মতোই, কিন্তু হয়তো সামান্য কিছু একটা ডিফারেন্ট থাকে, হয়তো একটা ফুল স্টপ ডিফারেন্ট অথবা একটা কমা ডিফারেন্ট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো ওই লিঙ্কে ঢোকার পরে দেখা যাচ্ছে ওই ভিসার কপিটা পাওয়া যাচ্ছে। এই জন্য মানুষ বিশ্বাস করে টাকা দিচ্ছে। যেমন সেই লোকের তার নিজস্ব আত্মীয়, তার চাচাই থাকে সিডনিতে, সে রেকমেন্ড করার পরে টাকাটা দিয়েছে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারলো যে এটা ফেক।
যখন আসার সময় হয়েছে তখন আর এগুলা শো করতেছে না। সে যখন আলাদাভাবে চেক করলো, ভিভো আলাদাভাবে সে চেক করার পরে আর পায় নাই সেটা। এই ২ টা প্রতারণা হলো ওয়ার্ক ভিসা নিয়ে। আরো বিভিন্ন রকম প্রতারণা আছে। যেমন আরেকটা হলো ওয়ার্ক ভিসা, হলো ওয়ার্কিং হলিডে ভিসা। ওয়ার্কিং হলিডে ভিসা কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো উন্নত দেশগুলোকে দেওয়া হয় সাধারণত। বাংলাদেশ কিন্তু এটার মধ্যে নেই। তো ওই দেশের নাম চেঞ্জ করে তারা সেটা করে থাকে। পাসপোর্টের মধ্যে হয়তো পাসপোর্টের সব ডিটেলস ঠিক আছে, কিন্তু দেশের নাম দিয়ে দিছে বাংলাদেশের জায়গায় হয়তো জাপান বা কানাডা। যার ফলে ভিসা চলে আসছে, কি পরবর্তীতে ভিসা আসার পরে তারা করে কি সেটা আপডেট দেয়, কারেকশন দেয়। কারেকশন দেওয়ার পরে সেটা ওই দেশের নামও দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। মানে এই তার কানাডার জায়গায় বাংলাদেশ চলে আসছে এবং ভিসার যে ডিটেলস সব পাসপোর্টের ডিটেলস সব মিলতেছে। এই জালিয়াতিটা করে এটা পরবর্তীতে এয়ারপোর্টে যাওয়ার পরে ধরা খাবে বা বিভিন্ন একটা কোনো একটা স্টেজে ধরা খাবে। সেই ধরা খাওয়ার পরে সেই ভিসা তো বাতিল হবে এবং সে জেলে চলে যাবে, তাকে জেলে পাঠানো হবে। আরেকটি কথা আমরা আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবেই গ্যারান্টি দেয়া হচ্ছে যে অস্ট্রেলিয়ার ভিসা আপনি পাবেন। স্কিলড বা ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ নিয়ে আপনি অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন। এইরকম একটা নিশ্চয়তা দেয়া হয়। ভিসার ব্যাপারে কি আসলে কোনো নিশ্চয়তা দেয়া যায়? কেউ কি দিতে পারে কোনো এজেন্ট? সুন্দর প্রশ্ন। ভিসার ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারবে না, এটা সম্পূর্ণ বেআইনি। ভিসা অস্ট্রেলিয়ার ভিসা গ্যারান্টি সহকারে কোনো অ্যাডভার্টাইজ মার্কেটিং সেগুলো করা টোটালি ইলিগেল, এটা করার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ওয়ার্ক ভিসা যেটা, সেটা খুবই স্ট্রিক্ট বলা যায়। অন্যান্য ভিসার চেয়ে এই ভিসাটা অনেক বেশি স্ট্রিক্টলি মনিটর করা হয়। যদি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কোনোভাবে জানতে পারে যে এখানে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, যদি জেনুইন কেস হয়, তারপরেও ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে কোনো নিউজ যদি তাদের কাছে যায়, তারা সেটা ইনভেস্টিগেট করবে এবং যদি সেটা সত্যতা পায় তাহলে সেই স্পন্সরশিপ নমিনেশন বাতিল হবে, সেই বিজনেস ব্ল্যাকলিস্টেড হবে, তাকে আন্ডার ইনভেস্টিগেশনে আনা হবে, তাকে অনেক মানে ভবিষ্যতে জটিলতার সম্মুখীন হতে হবে। সো কোনো বিজনেস, অস্ট্রেলিয়ার কোনো বিজনেস এই রিস্ক নিবে না। এটা যা মানুষকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে হয়তো অনেকে অনেক কিছু বলে থাকে, অনেক কিছু সম্ভব, বাট অস্ট্রেলিয়ার মতো দেশে কোনো রকম ২ নম্বরই, কোনো রকম ডজি চিটিং অ্যাক্টিভিটিস এখানে সম্ভব না। এখানে মোটামুটি এটা পৃথিবী উল্টে যাওয়ার মতো অবস্থা হইলেও এখানে খুবই ডিফিকাল্ট এই জিনিসটা করা। সেটা মানুষকে চিন্তা করতে হবে। সেই বিশ্বাসটা যদি মানে নিজে সেই বিশ্বাসটা যদি সে না অর্জন করতে পারে বা সেখানে যদি সমস্যা হয়, তাহলেই মানুষ এই প্রতারণার শিকার হয়। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কি করে বুঝবে আসলে যে এইটা প্রতারণা হচ্ছে? এই নিয়ে কি আপনাদের কোনো নির্দেশনা আছে বা আপনাদের কোনো গবেষণা করে আপনারা বের করেছেন যে এইগুলো মানতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা ভুয়া ভিসা বা ভুয়া ভুয়া চক্করে ভিসা পড়েছে? প্রথমেই দেখতে হবে যে যে ভিসাটার কথা বলা হচ্ছে এটার জন্য সে যোগ্য কিনা। এটা সে ওয়েবসাইটে গেলেই দেখতে পারবে যে সে এটা এটার জন্য তার যোগ্যতা আছে কিনা। এখন দেখা যাচ্ছে গ্রামের মানুষ, ইংলিশ নাই, কোনো ইংলিশ নলেজ নাই, কোনো স্কিলস নাই, কিছুই নাই। তারপরে বলা হচ্ছে যে টাকার বিনিময়ে ভিসা পাওয়া যায়। এটা অস্ট্রেলিয়াতে ইম্পসিবল। এই জিনিসটা তাকে জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে যে টাকার বিনিময়ে অস্ট্রেলিয়াতে মিডল ইস্টের স্টাইলে এখানে কোনো ভিসা দেওয়া হয় না। এখানে নির্দিষ্ট যোগ্যতা এবং ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করার পরে স্টেপ বাই স্টেপ তাকে পার করে তখন ভিসাটা নিতে হয়। যেমন ওয়ার্ক ভিসার জন্য প্রথমে হলো স্পন্সরশিপ, তারপরে দ্বিতীয় স্টেপ হলো নমিনেশন, তৃতীয় স্টেপ হলো আপনার ভিসা। নমিনেশন স্টেজে এটা পত্রিকায় অ্যাড দেওয়া লাগে, অনেক জটিল প্রসেসটা। সেটা এই যদি কোনো প্রসেস মেনটেন না করে শুধু টাকার বিনিময়ে অফার করে, সেটা ভুয়া। এটা বুঝতে হবে যে এটা কমপ্লিটলি ভুয়া। আরেকটি জিনিস যেটি আপনি বলছিলেন, স্পন্সরশিপ ভিসার ব্যাপারে অনেক সময় প্রতারণা হয়। এই যে স্পন্সর যারা করেন যেসব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো কি নামি বেনামি হতে পারে? যেটার কারণে যারা যোগ্য প্রার্থী তারাও প্রতারণার শিকার হতে পারেন? এই যে যে প্রতিষ্ঠানগুলো স্পন্সর করে সেই প্রতিষ্ঠানগুলার স্ট্রিক্ট মনিটরিং এবং রেগুলেশনের মধ্যে দিয়ে থাকতে হয়। তাদের কোন রকম যদি প্রতারণার রিপোর্ট আসে, সেটা তাদের ইয়েটা বাতিল হয়ে যাবে। তাদের যে বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরশিপ গভর্নমেন্ট যেটা করেছে সেটা বাতিল হবে এবং তারা
অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ইনভেস্টিগেশন করবে, আইনের আওতায় নিয়ে আসবে। তো যারা যোগ্য প্রার্থী, এখানে যোগ্য প্রার্থী অনেকেই থাকতে পারে, যোগ্যতার কোনো শেষ নেই। সে অস্ট্রেলিয়ান বিজনেসের দায়িত্ব হলো অনেক ক্যান্ডিডেটের মধ্য থেকে, সেখানে আরেকটা ক্রাইটেরিয়া থাকে, অস্ট্রেলিয়াতে যদি কোনো অস্ট্রেলিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট সেই জবের জন্য আবেদন করে এবং সে যদি সমপরিমাণ যোগ্যতা থাকে, তাহলে তাকে প্রায়োরিটি দিতে হবে। তাকে বাদ দিয়ে কোনোভাবেই ওভারসিজ থেকে, বিদেশ থেকে এমপ্লয়ি নেওয়া যাবে না। সো এখানে এই বিষয়গুলো মানুষের সচেতনতা অর্জন করতে হবে নিজের থেকে। এটা আসলে সচেতনতা কেউ বাড়ি গিয়ে পৌঁছায় দিয়ে আসবে না। যেহেতু সে টাকা পে করতেছে, তাহলে তাকে ইনভেস্টিগেট করতে হবে, তাকে 10 জায়গায় জিজ্ঞেস করতে হবে, যারা অস্ট্রেলিয়া থাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, অথবা তারা রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট যদি কারো মাধ্যমে পরিচয় থাকে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে তারা জানতে পারে। কামাল ভাই, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি সংক্ষেপে একটা ফাইন লাইন বলতেন যে এইটি মানতে হবে, মানলে বোঝা যাবে যে সে প্রতারণার শিকার হচ্ছে কি হচ্ছে না অস্ট্রেলিয়ার এক ভিসার নম্বর ক্ষেত্রে। প্রথম কথা হলো, টাকার বিনিময়ে যদি কোনো ভিসার অফার দেওয়া হয় অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, সেটা সম্পূর্ণ ভুয়া। এটা মানে এটা জেনুইন হওয়ার সম্ভাবনা কোনোদিনও সম্ভব না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের কথা যদি বিশ্বাস না করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো সচেতন করার জন্য যা বলি, কিন্তু আমাদের দেশে মানুষের একটা মেন্টালিটি, অনেকেই মনে করে যে হইলে হইতেও পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা জীবনেও সম্ভব না, হইলে হইতে পারে, এগুলা চিন্তা মাথায় আর আনার কোনো সুযোগ নেই। এটা হবে না, টাকার বিনিময়ে কোনো ভিসা এখানে দেওয়া হয় না, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হলো, তাকে যদি কেউ অফার দেয়, সেই ক্ষেত্রে সে একটা তাড়াহুড়ার মধ্যে রাখবে, সেই তাড়াহুড়ার মধ্যে কোনো কাজ করা যাবে না। এটা সংশ্লিষ্ট যারা রিলেটেড লোক আছে বা অস্ট্রেলিয়া থাকে, যে কেউ অস্ট্রেলিয়া যারা থাকে সবাই জানে এই বিষয়গুলো, তাদের সাথে যোগাযোগ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে, আরেকটা ভিসা আছে সেটা নিয়েও জালিয়াতি হয়, যেমন ট্রানজিট ভিসা। কেউ হয়তো অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া যাবে, মাঝখানে অস্ট্রেলিয়া হয়তো এই 3-4 ঘন্টা থাকবে, তখন একটা ভিসা দেওয়া হয়, এটাকে বলে ট্রানজিট ভিসা। সেই ভিসাও বিক্রি হচ্ছে বাংলাদেশে, ট্রানজিট ভিসা। তারপরে আরেকটা হলো যে, এই উন্নত বিশ্বে যারা নাগরিক আছে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিজ, তারা ই ভিজিটর ভিসা একটা, যেটা এই অনলাইনে এন্ট্রি করলেই পাওয়া যায়, সেখানেও জালিয়াতি করে। কি, বাংলাদেশের পাসপোর্টের সব ডিটেলস দেয়, কিন্তু পাসপোর্টের নামটা দেয় হলো ধরেন ইংল্যান্ড বা অন্য কোনো দেশ, যেটা উন্নত দেশ। তারা ই ভিসা 24 ঘন্টার মধ্যে ই ভিসা দেওয়া হয়, সেটাও একটা জালিয়াতি হয়। সো মূল কথা হলো, সারাংশ হলো যে, টাকার বিনিময়ে অস্ট্রেলিয়াতে কোনোদিনও কোনো ভিসা দেওয়ার সুযোগ নেই। সেই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে এবং বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা যদি না থাকে, তাহলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আরেকটি কথা সবসময় আপনারা বলে থাকেন যে অস্ট্রেলিয়ার ভিসা পেতে গেলে অবশ্যই ইংরেজির দক্ষতা, বিশেষত আইএলটিএস এর পরীক্ষা দিতে হয়। সেটা না হলে ভিসা পাওয়া কঠিন হয়, বা যদি এটা বাদ রাখা হয় তাহলেও কি বুঝতে হবে যে এটা ভুয়া চক্রের মধ্যে পড়েছে? হ্যাঁ, সংশ্লিষ্ট, মনে করেন ওয়ার্ক ভিসার জন্য আইএলটিএস এ 5 থাকতে হবে। সেই 5 যদি না থাকে তার, তাহলে সে মনে করেন যে গ্রামের মূর্খ মানুষ। এটা টোটালি ভুয়া। এটা জীবনের সম্ভব না অস্ট্রেলিয়াতে ওই রিকোয়ারমেন্টস মিট আপ না করে অস্ট্রেলিয়া আসা। তার ইংলিশ রিকোয়ারমেন্টস হলো ফার্স্ট, এটা মিট আপ করতে হবে। তারপরে আরো সংশ্লিষ্ট স্কিলে তার এক্সপেরিয়েন্স থাকতে হবে। ধরেন কেউ যদি কার্পেন্টার হয়। আরেকটা প্রতারণা হচ্ছে যে এগ্রিকালচার ভিসা। বাংলাদেশ থেকে কিন্তু এগ্রিকালচার ওয়ার্কার নেওয়া হয় না। এগ্রিকালচার ওয়ার্কার শুধু নেওয়া হয় অস্ট্রেলিয়া আশেপাশে যে আইল্যান্ড কান্ট্রি গুলো আছে, যেমন ফিজি, সামোয়া, পাপুয়া নিউগিনি, তিমুর লিস্তে, এই সমস্ত দেশ থেকে কিন্তু এগ্রিকালচার ওয়ার্কার নেওয়া হয়। বাংলাদেশ থেকে এগ্রিকালচার ওয়ার্কার নেওয়া হয় না। এই জিনিসটা আপনাদেরকে, যারা সচেতন দর্শক বা যারা এই বিষয়ে প্রতারণার বা অফার পেয়েছেন, তাদেরকে জানতে হবে যে বাংলাদেশ কিন্তু এই লিস্টে নাই। সো এই এগ্রিকালচার ভিসা বাংলাদেশের জন্য এটা ইম্পসিবল, সম্ভব না, যেহেতু লিস্টেই নাই। কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেলবোর্ন থেকে যুক্ত হয়ে অস্ট্রেলিয়ার ভিসা, ওয়ার্ক ভিসা সাধারণত যে ধরনের জালিয়াতি হয় তা নিয়ে সংক্ষেপে আমাদের দর্শকদের জানানোর জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা নতুন কোনো বিষয়ে আবারও আলোচনা করার সুযোগ পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ধন্যবাদ স্মারক। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মেলবোর্ন থেকে মোহাম্মদ কামাল উদ্দিন এবং তিনি জানাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা নিয়ে নানান ধরনের আ প্রতারণার খবর এবং প্রতারণা থেকে বাঁচতে কি ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন সেটিও তিনি জানাচ্ছিলেন। পরবর্তীতে আমরা অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।